ভালো করে বেলুনগুলো ফুলাও। একটু হাই করে দাও রাহি ক্যামেরার সামনে। এখন আমরা কি করব? বলো। এই করে না, এখন আমরা ঘর সাজাবো। পুরো চলে গেছিল বেলুনটা। দাঁড়া না রে, এখন বেলুন দিয়ে সাজানো হবে ঘরটাকে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমরা বেলুন, আমি বলছি হাই গাইস তো বলে একটু হাসছিলাম আর কি সবাই মিলে। তো এখন বেলুন নিয়ে ঘরটাকে পুরোপুরি সাজাবো। দেখতেই পাচ্ছ একটা একটা করে বেলুনগুলো নিয়ে একসঙ্গে বাঁধবো আর কি। দিয়ে বাঁধার পর এটাকে অন্য এক জায়গাতে সেট করব। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো ভাবছি কোথায় লাগাবো সেটাই দেখছিলাম চারপাশ দিয়ে। আমি মামি, সরি আমার মামি না, আমার মেয়ের মামি হয়, আমার বৌদি হয়। তো আমি ছিলাম ওখানটায়, আমার বৌদি ছিল ওখানটায়, বৌদির ভাই ছিল আর আমার একটা মেয়ে ছিল। তো তারপরে আমরা সবাই মিলে বেলুন ফুলিয়ে ঘরটাকে সাজাচ্ছিলাম আর কি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হয়ে গেল 3টে বেলুন একসঙ্গে বাঁধা আর কি। তো আমি ভাবছি কোথায় লাগবো, কোথায় লাগালে ভালো লাগবে জিনিসটা। তো এখানটায় দেখছি মানে ট্রাই করলাম, ভালো লাগছে। আবার ভাবছি কি করব, বাঁধবো কি বাঁধবো না, এটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম বাঁধি এখানটায়। যাই হোক বাঁধতে গেলাম, তো বাঁধতে আর পাচ্ছিলাম না, যেহেতু হাতটা ঢুকছিল না। তারপরে ভাবছি কোথায় লাগাবো ওটাই ভাবতে ভাবতে দেখছি, চেষ্টা করছি লাগানোর, কিন্তু লাগাতে পারছি না আর কি। তোমরা দেখতেই পাচ্ছ কি করছি আমি। তো দেখো এইভাবেই ভাবতে লাগানোর চেষ্টা করলাম, তাও পারলাম না। এরপরে ভাবছি কোথায় লাগাবো, এদিক ওদিক দেখলাম, তো হাত থেকে বেলুনটা পড়ে গেছিলো, দিয়ে একটু হাসাহাসি করে নিলাম আর কি সবাই মিলে একটু। শেষকালে বেলুনটাই ফেটে গেছিলো। তারপরে আমি আবার আর একটা বেলুন জোড়া লাগাচ্ছিলাম আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে তো বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিল। আর আমার বৌদি ফোনে কথা বলছিল আর কি দাদার সঙ্গে। তো ঘরটা সাজানো হচ্ছে এটাই একটাই কারণ, আমার বৌদির বোনের জন্মদিন, সেই উপলক্ষে ঘরটা সাজানো হচ্ছে। তো ওর জন্মদিন, তো আমরা ঘর সাজাচ্ছি। এরপরে আসবে ওর বোন, কেক কাটিং হবে, তোমরা সবই দেখতে পারবে। তো দেখো আমি হাতে নিয়ে বেলুনটা অন্য জায়গায় বাঁধছি। এরপরে আমার মেয়েও একটা বেলুন নিয়ে হাতে নিয়ে লাগানোর চেষ্টা করছিলো, তারপরে পারেনি, তারপরে বেলুনটাকে নিয়ে খেলা করছিল। আর আমার বৌদি বসে বসে কী করবে, তো নখ খুঁটরাচ্ছিল, মুখে নখ খুঁটরাচ্ছিল আর কি। যাই হোক, তো আমি আবার আর একটা বেলুন হাতে নিলাম ফোলানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ বেলুনটা হাতে নিয়ে এখন ফুলাবো। যে ফোলাচ্ছিলাম ওখানটায় সবাই ছিল, আমি ছিলাম, আমার বৌদি ছিল, আমার মেয়ে ছিল আর ভাই ছিল। তো ওখানটায় কেউই বেলুন ফোলাচ্ছিল না, আর আমি বেলুন শুধু একা ফোলাচ্ছিলাম। আমার মেয়ে মাঝে মধ্যে ফোলাচ্ছিল, আবার ভাইটা গিয়েছিলো একটা বেলুন, তারপরে আর ফোলায়নি। আর আমার বৌদি ফোলাতে চাইছিল, তো আমি বারণ করেছিলাম বৌদিকে যে তুমি বেলুন ফুলিও না। তো আমার বৌদি তো প্রেগনেন্ট, তো বেলুনের একটা গ্যাস থাকে, ওটা পেটে চলে গেলে প্রবলেম হয়। সেই কারণে আমি বললাম যে তুমি চুপচাপ বসে থাকো, আমি ঘরটাকে সাজিয়ে দিচ্ছি। তো আমি একা হাতেই সব কিছু করছিলাম, এই যে বেলুন ফোলানো, 4-5টা বেলুন একসঙ্গে করে বাঁধা। তো বেলুন ফোলাচ্ছিলাম, ফোলাতে আমার বেলুন ফোলা হয়ে গেছিলো। তারপরে আমি বেলুনটাকে বেঁধে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বেলুনটা বাঁধছিলাম আমি আর কি। দিয়ে বেলুনটা বাঁধার পর
তো দেখলাম আমি বাঁধলাম অনেকক্ষণ ধরে, তারপরে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছিলো। এরপর আমি ভাবছিলাম কোথায় লাগাবো, তো বুঝতে পারছিলাম না কোথায় লাগাবো। তারপর দেখছি আমাদের উপরে তো আর ছাদ করা না, টিনের চাল দেওয়া আছে উপরে। তারপরে ভাবলাম যে বাঁশটাতে দিয়ে দিই, ভালো লাগবে হয়তো। দিয়ে বাঁশের সঙ্গে বেলুনটাকে করছিলাম, বাঁধছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমার বাঁধা হয়ে গেছিলো। তারপরে আমি আবার বসে গেলাম। বসার পর আমি খুঁজছিলাম আর কোথায় কোথায় বেলুন আছে। তো খুঁজতে খুঁজতে একটা বেলুন পেলাম। তো আমার মেয়ে কাড়াকাড়ি করছিল বেলুনটা নিয়ে। তো আবার ফুলাচ্ছি, দেখতেই পাচ্ছ বেলুন ফুলাচ্ছি। মানে এত বেলুনটা মোটা কি বলবো, যে বেলুনটা ফোলানোর সময় ভীষণ জোরে জোরে ফু দিতে হচ্ছিলো আমাকে। মানে ফু না দিলে ফুলছিল না বেলুনটা, অনেকটা মানে মোটা ছিল। এরপর দেখো ভাইটা কি করেছে, মাথায় ক্যারি প্যাকেট ভরে নিয়েছে। তো দেখো এই যে ক্যারি প্যাকেট ভরে নিয়ে করছিল। তো আমি বেলুনটা ফুলাচ্ছিলাম, ফোলাতে ফোলাতে ফটাম করে ফেটে গেছিলো। তো ভাইটা চমকে গেছিলো, দিয়ে সবাই একটু হাসাহাসি করে নিলাম বেলুন ফাটা নিয়ে আর কি। তো বেলুন ফাটাটা নিয়ে আমি আবার একটু চুটকি করছিলাম। তো চুটকি করলাম, দিয়ে করে ভাবছিলাম কি করব চুটকিটা করে। তো তারপরে আমি হাতে ফাটানোর চেষ্টা করলাম, তো ফাটলো না। এরপর আমি আবার ভাবছিলাম কি করব। তারপরে মেয়ের সামনে ছিল, ভাবলাম মেয়ের মাথায় ফাটাই। তো মেয়ের মাথায় ফাটাতে গেলাম, মাথাতে তো ফাটলো না, আর মেয়ের লেগে যাচ্ছিলো। আর মেয়ে তাই সরে সরে যাচ্ছিলো। দিয়ে লাস্টে মেয়ে হাত থেকে বললো কেড়ে নিল। তারপরে আমি আবার একটু ক্যামেরার সামনে আসলাম, এসে একটু হাসছিলাম আর কি। ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা করে আমার। তো তারপরে ফাইনালি ক্যামেরার সামনে এসে গেছিলাম। তো আমার বেলুন সাজানো কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য তোমাদের ভাবলাম একটু শেয়ার করি ঘরটা কেমন সাজানো হয়েছে। তো দেখাই। তো দেখো আমি ঘরটা সাজিয়েছি, মানে যতটুকু বেলুন ছিল আর কি সবটা ফুলিয়ে মানে সাজানোর চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছ ঘরে বেলুন সাজিয়েছি। তো দেখো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপরে দেখো আমরা বসে বসে কী করছিলাম। তো আমার ঘর কমপ্লিট। গেল